ধীমান স্যার ক্লাসেস সকলকে স্বাগত জানাই। ধীমান স্যার ক্লাসেসের মূল মন্ত্র বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। আজকে প্রকৃতির মধ্যে একটি ক্লাস আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স, এটা যদি তোমরা গ্রামারের গতানুগতিক ধারায় তোমরা যদি বুঝতে চাও, সেটা সত্যি খুব ডিফিকাল্ট হবে। কারণ সিম্পল সেন্টেন্স মানে একটা ফাইনাইট ভার্ব থাকছে, কমপ্লেক্স সেন্টেন্স মানে যতগুলো ক্লজ ততগুলো লিঙ্কার, সেখানে আমরা সাবঅর্ডিনেট ক্লজ দেখতে পাচ্ছি, নাউন ক্লজ দেখতে পাচ্ছি, সেখানে আমরা অ্যাডজেক্টিভ ক্লজ দেখতে পাচ্ছি, অ্যাডভার্বিয়াল ক্লজ দেখতে পাচ্ছি। অনেক কিছু আমাদের কিন্তু জানতে হবে, বুঝতে হবে। কিন্তু আমাদের মূল প্রশ্নটা কোথায় বলো তো? আমাদের তো শুধু জানলে হবে না, চাকরি পেতে হবে। তো কোন জায়গাটা পড়বো আর কোন জায়গাটা ছাড়বো, এই বিষয়টার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। তো একটা কথা সবসময় মনে রাখবে তোমরা, যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা জ্ঞানের জন্য শুধুমাত্র পড়বো না, আমাদের চাকরি পেতে গেলে যে বিষয়গুলো লাগবে সেই বিষয়গুলোকে ফোকাস করে আমরা পড়বো। একটা গল্পের মাধ্যমে তোমাদের সামনে আমি আলোচনা করবো। একটা গল্পটা একটু মন দিয়ে বুঝবে। আমি যে রুমটায় পড়াই সেই রুমে একটু ভালো করে বুঝো, একটি মাত্র ফ্যান আছে। তো প্রত্যেকটা ছাত্রছাত্রী ট্রেন থেকে যখন হুড় হুড় করে চলে আসে, যারা লাস্টের দিকে বসে, তাদের একটাই বক্তব্য, স্যার আরেকটি ফ্যান লাগান। তোমরা জানো আমি সহৃদয়পূর্ণ কিপ্টে মানুষ, তো আমি একটা ছাড়া দুটো লাগাবো না। ছেলেরাও আছে, মেয়েরাও আছে। কারা বলছে কথাটা? বয়েজ, ছেলেরা বলছে। তাহলে ধীমান স্যারের কম্পাউন্ডে, ভালো করে বুঝবো, ধীমান স্যারের কম্পাউন্ডে ফ্যান লাগানো আছে। কটা ফ্যান লাগানো আছে? একটা ফ্যান লাগানো আছে। ছেলেমেয়েরা কি বলছে? স্যার আর একটা ফ্যান লাগাও। এবার ছেলেরাও আছে, মেয়েরাও আছে। কারা কথাটা বলছে? এই কথাটা বলছে ছেলেরা বলছে। হ্যাঁ, তাহলে একটু যদি গল্পটা যদি সাম আপ করে দিই, একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, তাহলে তোমরা দেখবে যে ধীমান স্যারের কম্পাউন্ডে ফ্যান নিয়ে সমস্যা হচ্ছে। কারা করছে? ছেলেরা করছে। তাহলে বিষয়টা কি? ফ্যান। আর ছেলেরা মানে কি? বয়েজ, অনেকগুলো ছেলে বয়েজ। তাহলে হয়ে গেল কি? ফ্যান বয়েজ। এই ফ্যানটা কোথায় লাগাবে? ধীমান স্যারের কম্পাউন্ডে। কোথায় লাগাবে? ধীমান স্যারের কম্পাউন্ডে। তাহলে আমরা এটা তো বলতে পারি, কম্পাউন্ড সমান সমান ফ্যান বয়েজ, অথবা ফ্যান বয়েজ সমান সমান কম্পাউন্ড। স্যার বিষয়টা মাথায় ঢুকলো না। আমি কি বলেছি তোমাদের? গতানুগতিক ধারায় নয়, কোনো বইয়ের নলেজ আমি কিন্তু দেবো না। বই অবশ্যই পড়তে হবে, বইয়ের কোনো বিকল্প নেই। কিন্তু আমরা তো খেদে খুদা বকশি, আমরা যেটা পড়ি সেটা তো ভুলে যাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে প্র্যাকটিক্যাল নিয়মে যদি গল্পের মাধ্যমে যদি আমরা কিছু শিখতে পারি, যদি চাকরি পেতে পারি, তাহলে দেখবে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে। তার জন্য এই প্রয়াস, তার জন্য এই উদ্যম বলা যেতে পারে, বা উদ্যমী প্রয়াস বলা যেতে পারে। তাহলে ফ্যান বয়েজ মানে কম্পাউন্ড। তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা জিনিস মনে রাখো, ফ্যান বয়েজের এফ, এফ মানে ফর। একটু বলে রাখি, স্যার ফর তো প্রিপোজিশন না, ফর এখানে কনজাংশন হিসেবে ব্যবহার করা হচ্ছে। এ, এ মানে অ্যান্ড, এন, এন মানে নর, বয়েজের বি, বি মানে বাট, ও, ও মানে অর, ওয়াই, ওয়াই মানে ইয়েট, এস, এস মানে বয়েজ। এস কথাটার অর্থটা কি? এস কথার অর্থ হচ্ছে সো। তাহলে হয়ে গেল কি? ফ্যান বয়েজ। তাহলে যে ফ্যান বয়েজ শব্দটার মধ্য দিয়ে তুমি যদি মনে রাখো, তাহলে ফ্যান বয়েজ অর্থাৎ যদি তুমি ফ্যান মানে ফর, তুমি এ মানে অ্যান্ড, অন, বাট, ইয়েট, সো, এই পয়েন্টগুলো যদি তুমি মনে রাখো, তাহলে তুমি সেখান থেকে বুঝতে পারবে এই সেন্টেন্সটা হচ্ছে কম্পাউন্ড। যে কোনো একটি কথা থাকবে, হয় ফর থাকলো, বা অ্যান্ড থাকলো, বা অর থাকলো, বা সো থাকলো। তাহলে ফ্যান বয়েজ কথাটা যদি একবার সাম আপ করে দিই, তাহলে ফ্যানে এফ আছে, এফ মানে ফর, এ আছে অ্যান্ড হবে, এন আছে নর হবে, বয়েজের বি আছে বাট হবে, ও আছে অর হবে, ওয়াই আছে ইয়েট হবে, এস আছে সো হবে। এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা থাকে, তাহলে সেই সেন্টেন্সটিকে তুমি কম্পাউন্ড বলে দিচ্ছ। কারণ পরীক্ষায় আইডেন্টিফিকেশন থাকবে যে কোন সেন্টেন্সটিকে আমরা সিম্পল বলবো, কোন সেন্টেন্সটিকে আমরা কমপ্লেক্স বলবো, কোন সেন্টেন্সটিকে আমরা কম্পাউন্ড বলবো। স্যার বইগুলোতে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড মানে সিম্পল প্রথমে, কমপ্লেক্স প্রথমে, তারপরে কম্পাউন্ড। আমরা লাস্টেরটা দিয়ে শুরু করলাম। এবার একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি বন্ধু? এক্সেপশন হচ্ছে, প্রিয় ছাত্রছাত্রীরা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো, যদি কোশ্চেনের মধ্যে হাউ এভার, মোর এভার, কনসিকুয়েন্টলি, আদারওয়াইজ, অ্যাকর্ডিং, এরকম শব্দ যদি তোমরা দেখতে পাও, নেভারথলেস, এরকম শব্দ যদি তোমরা দেখতে পাও, তাহলে সেই বাক্যটিকে তোমরা কি বলবে? তাহলে সেই বাক্যটিকে তোমরা কম্পাউন্ড বলবে। কিন্তু দুঃখের বিষয়, তোমরা ফ্যান বয়েজের তোমার টেকনিকটা কিন্তু ভুলবে না, কিন্তু তোমরা ভুলতে পারো। কি ভুলতে পারো? তোমরা এই হাউএভার বা মোরএভার বা কনসিকুয়েন্টলি বা অ্যাকর্ডিং, এই কথাগুলো বাই চান্স পরীক্ষার ওই অ্যাটমসফিয়ার তোমরা যদি ভুলে যাও, তখন তোমরা কি করবে? আমি বলছি কোনো কিছু মুখস্থ করবে না। তাহলে কি করবো? একটা মজার বিষয় শোনো,
যখন হাউএভার বা মোরএভার বা কনসিকুয়েন্টলি বা অ্যাকর্ডিং এই শব্দগুলো যখন থাকছে, তখন দেখবে যে ওই কোশ্চেনে একটা সেমিকোলন রয়েছে আর একটা কমা রয়েছে। অর্থাৎ মনে করো হাউএভার লিঙ্কার আছে, তার আগে একটা সেমিকোলন আছে, পরে একটা কমা রয়েছে। অর্থাৎ যখন তুমি দেখবে যে সেমিকোলন এবং কমা থাকছে কোনো সেন্টেন্সের মধ্যে, সেমিকোলন এবং কমা থাকছে, তাহলে সেটাকে তুমি কম্পাউন্ড বলবে। তাহলে একটা জিনিস ক্লিয়ার যে কম্পাউন্ড কোন কোন বৈশিষ্ট্য থেকে আমি কম্পাউন্ড ভাবতে পারি। প্রথম কথা হচ্ছে ফ্যান বয়েজ, দ্বিতীয় কথা কি সেমিকোলন এবং কমা। শুধু কমা থাকলে হবে না, শুধু সেমিকোলন থাকলে হবে না, অর্থাৎ সেমিকোলন আর কমার মাঝে ওই লিঙ্কারটা বসছে। আমরা লিঙ্কারটার দিকে ফোকাস না দিয়ে আমরা সেমিকোলন আর কমার দিকে ফোকাস দিচ্ছি। তাহলে এই বিষয়গুলো তুমি যদি মেনটেন করতে পারো, তুমি যদি এক্সাম্পলের সাথে দেখতে পারো, তাহলে তুমি বুঝতে পারো এটা কম্পাউন্ড। এবং এইভাবেই কিন্তু ক্লাসে শেখানো হচ্ছে। তারপরে তো প্রচুর এক্সাম্পলস আছে, প্রচুর প্র্যাকটিস আছে, প্রচুর মক টেস্ট আছে, এবং যত করবে তত তোমার হাত সরবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল পদ্ধতিতে আমি তোমাকে বললাম। এইবার চলে আসি কমপ্লেক্স সেন্টেন্স। কিচ্ছু তোমার পড়ার দরকার নেই। যদি কোশ্চেনের মধ্যে WS ওয়ার্ড যদি দেখতে পাও, যদি কোশ্চেনের মধ্যে দ্যাট যদি দেখতে পাও, ইফ কথা যদি দেখতে পাও, সিন্স কথা যদি দেখতে পাও, বিকজ কথা যদি দেখতে পাও, আনলেস কথা যদি দেখতে পাও, এই কথাগুলোর মধ্যে যদি একটি কথা দেখতে পাও, তাহলে সেটাকে তুমি কি বলছো? কমপ্লেক্স সেন্টেন্স বলছো। এইবার চলে আসে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স মানে অনেক কিছু ব্যাপার আছে। পার্টিসিপেলের ব্যাপার আছে। পার্টিসিপেল মানে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যখন অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তখন পার্টিসিপেল। এক্ষেত্রে জিরান চলে আসছে। ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যখন নাউনের মতো কাজ করছে তখন জিরান বলছি। এবং আমরা দেখতে পাচ্ছি পার্টিসিপেলের বিভিন্ন ভাগ আছে, যেমন প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল। আমি বলছি এইসব কিছু পড়ার দরকার নেই। যখন কোশ্চেনের মধ্যে হ্যাভিং কথা দেখতে পাবে তখন ওটাকে তুমি বলছো সিম্পল সেন্টেন্স। যখন কোশ্চেনের মধ্যে বিইং কথাটা দেখতে পাবে তখন সেটাকে বলছো তুমি সিম্পল সেন্টেন্স। যখন কোশ্চেনের মধ্যে তোমরা টু আর কিছু ভাবার দরকার নেই, টু কথা দেখতে পাবে তখন সেটাকে তুমি বলছো সিম্পল সেন্টেন্স। বাক্যের শুরুতে যদি তোমরা আইএনজি থাকে, মনে করো গোয়িং দিয়ে বা কামিং দিয়ে যদি থাকে, তাহলে সেটাকে তুমি সিম্পল সেন্টেন্স বলছো। বাক্যের শুরুতে যদি টু দিয়ে থাকে তাহলে সেটাকে তুমি সিম্পল সেন্টেন্স বলছো। তাহলে অর্থাৎ আমরা যদি একটু সাম আপ করে দিই তাহলে বিষয়টা এরকম থাকছে: বিইং থাকলে সিম্পল সেন্টেন্স, হ্যাভিং থাকলে সিম্পল সেন্টেন্স, টু থাকলে সিম্পল সেন্টেন্স, শুরুতে যদি TO2 থাকে সিম্পল সেন্টেন্স, শুরুতে যদি আইন যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটাকে সিম্পল সেন্টেন্স বলছি। এবং আমরা তাহলে বিষয়টা কী জানালাম? সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড। এই বিষয়টা আমরা ক্লিয়ার করলাম। তাহলে এরপর দেখো এক্সেপশন থাকবে, আরও প্র্যাকটিস থাকবে। জাস্ট একটা ডিটো দিলাম, ডিটো একটা সাম আপ দিলাম যে এটা তুমি যদি ফলো করতে তুমি যদি 10টা কোশ্চেন থাকে তাহলে 6টা থেকে 7টা পারবে। এক্সেপশন থাকবে, সেটার জন্য ক্লাস। তো আমরা বলছি গতানুগতিক ধারাটাকে যদি বর্জন করে তুমি যদি প্র্যাকটিক্যাল হইতে পড়াশোনা করো, যদি ভালোবাসতে পারো। ইংরেজি কোনো সাবজেক্ট নয়, ইংরেজি একটা ল্যাঙ্গুয়েজ। আমাদের প্রবলেমটা কোথায় বলো? আমরা ভয় পাই, আমার দ্বারা পারি না, আমি ছোটোবেলা থেকে ইংরেজি শিখিনি, আমার ভালো টিচার ছিল না। এই নেগেটিভ ফিচার্সগুলো যখন তোমার ভিতরে থাকে তখন তুমি 99.9% আমি অ্যাসিওর করে বলছি তুমি ইংরেজি পারবে না, ইংরেজি পারবে না এবং ইংরেজি শিখতে পারবে না। তাহলে প্রথমে তোমার মনের কাছে একটা শক্তি তোমাকে নিতে হবে যে ইয়েস আই ক্যান, ইয়েস উই ক্যান, আমি পারি। আমি যতই না পারি, আমি প্রতিদিন একবার করে যদি বলি আমি ইংরেজি বলতে পারি, আমি ইংরেজি লিখতে পারি, তোমার রক্ত শরীরে কোষে দেখবে ছড়িয়ে যাবে সেই পজিটিভ ভাইব্রেশন। এবং একটা সময়, একটা মুহূর্তে দেখবে অপরচুনিটি চলে আসছে, ভালো লাগা শুরু আসছে, ভালোবাসা শুরু হচ্ছে, তখন তাহলেই তুমি কিন্তু ইংরেজি বিষয়টিকে তুমি ভালোবাসতে পারবে। আর ইংরেজি ছাড়া আমি চাকরি পাবো, এটা ভ্রান্ত ধারণা। এই ভ্রান্ত ধারণা থেকে তোমাকে দূরে চলে আসতে হবে। তাহলে ইংরেজিকে ভালোবাসতে সেটা অবজেক্টিভ আর ডিসিটও তুমি 2 কলম যদি লিখতে পারো, 2 কলম যদি বলতে পারো, তাহলে দেখবে তোমার চাকরির জীবন নয়, তোমার জীবনটা ঘুরে গেছে। তাহলে আমরা যদি সাম আপ করে দিই তাহলে বিষয়টা কী দাঁড়াচ্ছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি কম্পাউন্ড সেন্টেন্স মানে ফ্যান বয়েজ, অথবা আরেকটা কি দেখবো? সেমিকোলন কমা। সিম্পল সেন্টেন্স মানে বিইং কথা, হ্যাভিং কথা, টু কথা, আর শুরুতে আইএনজি। আর কি বললাম? কমপ্লেক্স সেন্টেন্স আনলেস কথা, ইফ কথা, বিকজ কথা, অলদো কথা, দো কথা, এবং তার সাথে সাথে আমরা কি বললাম? WS ওয়ার্ড এবং দ্যাট। এই কথাগুলো থাকলে সেটা কমপ্লেক্স বললাম। ক্লিয়ার? আমাদের অবজেক্টিভ ব্যাস এবং ডেসক্রিপটিভ ব্যাস চলছে, আমাদের ক্লাস চলছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যে কোনো পরীক্ষার জন্য ইংরেজিটা তৈরি করে দেওয়া হয়। বেসিক, অ্যাডভান্স, মডারেট এবং PSC ক্লার্কশিপ মেন্স, WBSI, KPSI, সিভিল সার্ভিস মেন, সকলের জন্য কিন্তু, সকল পরীক্ষার জন্য কিন্তু ডেসক্রিপটিভ পার্ট কিন্তু তুলে দেওয়া হয়। তুমি কতটা জানো না জানো সেটা কোনো ফ্যাক্ট নয়। তুমি এক্সাম দিয়ে তুমি ইংরেজি শিখতে পারবে। শুধু আমি বলেছি প্রথম ক্লাসে তোমার চিন্তাভাবনা পরিবর্তন করে দেবো। তার মানে এই নয় প্রথম ক্লাসে তুমি বিশাল কিছু ইংরেজিতে বলতে পারো, তার মানে এটা বলিনি আমি। আর চিন্তাভাবনার পরিবর্তন হবে। তার মানে একটা জিনিস মনে রাখবে প্রিয় ছাত্রছাত্রীরা, যে ইংরেজি শেখাটা ন্যাড়া মাথায় চুল গজানোর মতো। 1 দিন 2 দিন 3 দিনে সম্ভব নয়। সে আমার কাছে না, কারোর কাছে সম্ভব নয়। আমি কি করতে পারি? যে ভয় ভীতি আছে সেগুলো দূর করে দিয়ে ইংরেজির প্রতি ভালোবাসা তৈরি করতে পারি। আর একবার যদি তুমি কাউকে ভালোবাসতে পারো তাহলে দেখবে সেই বিষয়টা যদি তুমি অনেক কিছু করছো, যেটা প্র্যাকটিক্যালি কথাটা বললাম, তাহলে আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছো। আজই ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। পরের ক্লাস আবার কোনো একটা সময় আমরা করবো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।
তাই একবার মূল মন্ত্রটা একবার যদি বলে দিই, বি পজিটিভ, বি ফোকাসড অ্যান্ড বি প্র্যাকটিক্যাল। চলো বন্ধুরা।